ইরান যুদ্ধ এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। যুদ্ধ শুরুর পর থেকেই দ্রুত বিজয়ের ঘোষণা দিলেও বাস্তব পরিস্থিতি এখন ভিন্ন কথা বলছে। বিশ্লেষকরা বলছেন 7 কারণে এই যুদ্ধ জিততে পারবে না ওয়াশিংটন। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরানের সঙ্গে চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি কঠিন কৌশলগত পরীক্ষায় পরিণত হয়েছে। যুদ্ধ শুরুর পর তিনি দ্রুত বিজয়ের কথা বললেও বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা জটিলতার কারণে এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে স্পষ্ট বিজয়ের পথ সহজ নয়। সামরিক শক্তিতে এগিয়ে থেকেও পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে ওয়াশিংটন, যার সবচেয়ে বড় প্রমাণ বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া। এতে করে তেলের দাম বাড়ছে, যা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করছে। তবে সামরিকভাবে এই পথ খুলে দেওয়াও সহজ নয়। তার কারণ হলো ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামুদ্রিক হুমকির কারণে মার্কিন নৌবাহিনীর জন্য অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। অনেক বিশ্লেষকের মতে এই সংঘাত শুরু করার সময় ভবিষ্যৎ পরিণতি নিয়ে যথেষ্ট পরিকল্পনা করা হয়নি, অথচ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকেরা জানতেন ইরান আক্রমণের জবাবে হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী ক্যাপ্টেন লরেন্স ব্রেনান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই জলপথ খোলা রাখা অপরিহার্য, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা পুনরায় চালু করা অত্যন্ত কঠিন। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. ইরাকের আকাশে একটি মার্কিন ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও এই সংঘাতের ঝুঁকি সামনে এনেছে। এই বিমানটি যুদ্ধবিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। এই সংঘাতে ইতিমধ্যে 7 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। যুদ্ধের প্রভাবে ভার্জিনিয়া ও মিশিগানে সহিংস ঘটনার খবর পাওয়া গেছে, যেগুলো তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও এসব ঘটনার সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সরাসরি সম্পর্ক নিশ্চিত না হলেও উত্তেজনাপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে জটিল করছে। যুদ্ধের লক্ষ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের বক্তব্যেও স্পষ্টতা নেই। কখনো বলা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে, আবার কখনো যুদ্ধকে আঞ্চলিক নিরাপত্তার অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে। এই অস্পষ্টতা যুদ্ধ পরিস্থিতিকে কঠিন করে তুলছে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। পরে তার ছেলে মোস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হন। নেতৃত্ব পরিবর্তনের প্রভাব যুক্তরাষ্ট্রের ঘোষিত সাফল্যের গল্পটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি জটিলতা হলো ইসরায়েলের অবস্থান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার আঞ্চলিক নিরাপত্তাকে দীর্ঘমেয়াদী সামরিক প্রক্রিয়া হিসেবে দেখে। ফলে ওয়াশিংটন যুদ্ধ থামাতে চাইলেও তেল আবিব সেই পথে হাঁটবে কিনা তা নিশ্চিত নয়। ট্রাম্প দাবি করেছেন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছে। তবে যদি দেশটি তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে আবারও সেই কর্মসূচি শুরু করার সম্ভাবনা থেকে যায়। যুদ্ধ শুরুর সময় ট্রাম্প ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানালেও গণ অভ্যুত্থানের লক্ষণ দেখা যায়নি। তাই ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ঘটানোর লক্ষ্যও এখনও বাস্তবায়িত হয়নি। সব মিলে ইরান যুদ্ধ এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে দ্রুত বিজয় ঘোষণার সুযোগ সীমিত। এই যুদ্ধ ট্রাম্প প্রশাসনের জন্য শুধু সামরিক নয়, বরং একটি বড় রাজনৈতিক পরীক্ষায় পরিণত হতে পারে। ত্রিবেণী তনু, ATN নিউজ।